সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? বাংলা সিনেমার একসময় এক অপরূপ দৃশ্য দেখা গিয়েছিল যখন বলিউডের বড় বড় তারকারা, হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, বলিউডের বড় বড় তারকারা নিজেদের ক্যারিয়ার বাঁচাতে নতুন পথ খুঁজে নিতে বাংলাদেশি সিনেমায় এসে অভিনয় করেছিলেন। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? হিন্দি ভাষার তারকারা যখন বাংলা ডায়লগ বলার চেষ্টা করলেন, সেটা ছিল অনেক মজাদার, আবার অবাক করার মতো। কোথায় কোথাও একদম ফাটাফাটি, আবার কখনো কখনো দেখতে মনে হয়েছে অনেক ন্যাচারাল। আজকে আমরা দেখব এমন ৭ জন আইকনিক বলিউড অভিনেতাকে যারা বাংলা সিনেমায় কাজ করেছিলেন, আর শেষে বলবো কার ডায়লগে আপনি সবচেয়ে বেশি এনজয় করতে পারেন। তাহলে বন্ধুরা, আমি আর রাফিউ সাদ তালুকদার, আর আপনারা দেখছেন কৈতর এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, নাম্বার ৭-এ আছে রণিত রয়। আমরা তাকে সবাই চিনি আদালতের রাজা কেরি পাঠক হিসাবে, কিন্তু আপনি কি জানেন ক্যারিয়ারের শুরুতে তিনি আমাদের মহানায়ক মান্নার সাথে একটি স্ক্রিন শেয়ার করেছিলেন এবং এমনকি বাংলা ডায়লগও তিনি বলেছিলেন, আর সেটা ছিল খুবই সারপ্রাইজিং অ্যান্ড ইমপ্রেসিভ। এই, আমার কি আছে কি নেই তার হিসেব দেবার জন্য তোমাকে ধরে আনিনি। কারো রক্তে টান পড়লে তাকে রক্ত দিয়েই বাঁচাতে হয়। বন্ধুরা, নাম্বার ৬-এ আছে সোনালী চৌহান। সিনেমার নাম হচ্ছে দরদ। ইমরান হাশমির সাথে স্ক্রিন শেয়ার করা এই বলিউড বিউটি কিছুদিন আগেই সাকিব খানের সাথে অভিনয় করেন। তার লুক, প্রেজেন্স, অ্যাক্টিং সব দিক থেকেই খুবই স্ট্যান্ডিং অভিনয় করেছেন। তবে বাংলা লিপসিং করতে গিয়ে মাঝে মাঝে একটু অদ্ভুত মনে হলেও বেশ একটা খারাপ লাগেনি। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। স্যারেন্ডারই যখন করব তখন ভিলেন সেজে হিরো সেজেই করব। এখন আমরা আসি নাম্বার ৫-এ। নাম্বার ৫-এ যিনি আছেন তার নাম শুনলে আপনারা অবশ্যই অবাক হবেন। তিনি হচ্ছে বলিউড সিনেমার শাহেনশাহ অমিতাভ বচ্চন। হ্যাঁ, একটা বিশাল লাভ, বিগ বি। সিনেমার নাম হচ্ছে অনুসন্ধান। বাংলা ভাষার উপরও কিন্তু তার দখল এমনই। ডায়লগগুলো যে তিনি দিয়েছেন সেগুলো পুরো একদম গুজবাম। কলকাতার সিনেমা হলেও তার বাংলা বলার স্টাইলটা ছিল অনেক অসাধারণ। এই কারণেই হয়তো তাকে শাহেনশাহ বলা হয়। এ হচ্ছে সেই সাপ যে আপনি ধরতে পারছিলেন না, যে গরিবদের বস্তিতে আগুন লাগিয়ে তাদের তছনছ করে দিয়েছে। বন্ধুরা, নাম্বার ৪-এ আছে রাহুল দেব। তার সিনেমার নাম হচ্ছে শিকারী আর দরদ। এই মানুষটার কাছে ভাষা যেন কোনো বাধাই না। বলিউড, সাউথ, টলি, ডালিউড সবখানেই যেন একদম আগুন। সাকিব খানের সাথে ভিলেন হিসেবে তার অভিনয় ছিল খুবই স্ট্যান্ডিং এবং ডেঞ্জারাসলি ভালো। ভয় পেও না দীনেশ বাবু, আমিও দেখি ও কত বড় বাপের ব্যাট। এখানে আমি সবার। এখন আসি আমরা নাম্বার ৩-এ। নাম্বার ৩-এ রয়েছে ইরফান খান এবং তিনি হুমায়ুন আহমেদের চরিত্রে অভিনয় করেছিলেন। এই গ্লোবাল লেজেন্ড ফারুকী পরিচালিত ছবি হুমায়ুন আহমেদের চরিত্রে তার অভিনয় ছিল খুবই আনন্যাচেবল। বাংলা উচ্চারণে একটু ভিন্নতা থাকলেও তার এমোশন আর চোখের অ্যাক্টিং ছিল পুরাই ওয়ার্ল্ড ক্লাস। যেন তিনি কোনো অভিনেতা নয়, তিনি অভিনেতাদের বিশ্ববিদ্যালয়। মায়া, মায়া, তুমি নিউজ পেপারে কি বলছো? কেন লোকজন তোমাকে পচাবে এই ভয়? প্রিয় বন্ধুরা, এখন আমরা এসে পড়েছি নাম্বার ২-এ। নাম্বার ২-এ আছে শক্তি কাপুর। তিনি অভিনয় করেছেন যে সিনেমাটা, সেটার নাম হচ্ছে এরই নাম দোস্তি। ক্রাইম বস ভাইব, ক্রিপি লুক, ভয়েস ডেলিভারি, ভাই পুরাই ভিলেন পাওয়ার। বাংলা সিনেমায় তার প্রেজেন্ট ছিল অনেক হেভি। কি করব চেয়ারম্যান সাহেব, 15 মিনিট শেষ, আপনি রান আউট হয়ে গেলেন। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা চলে আসি নাম্বার 1-এ। নাম্বার 1-এ যিনি আছেন তিনি হচ্ছে চাঙ্কি পান্ডে এবং তার সিনেমাটির নাম ছিল স্বামী কেন আসামি, এবং তিনি কিন্তু আরো অনেক বাংলা সিনেমা করেছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চাঙ্কি পান্ডে। আর বিশ্বাস করুন, বাংলা সিনেমায় তিনি ছিলেন শকিংই ন্যাচারাল। এমনই মনে হবে লোকটা যেন জন্ম থেকেই এই বাংলা সিনেমার জন্য তৈরি ছিল। কঠিন সময়ে বাংলাদেশ তাকে সুযোগ দেয়, আর তিনি সেই সুযোগটা একদম অর্ডার করে নিয়েছিল। যে চামচা লোক থাকে ওরা আমাকে প্রথমে অ্যাটাক করবে, আর ওর মধ্যে যে দাড়িওয়ালা কালো শার্ট পরা লোক আছে সে আমাকে প্রথমে অ্যাটাক করবে। আমি ওকে জোরে ঘুরবো। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে কে সবচেয়ে বেশি ন্যাচারাল লেগেছে? রণিত রায়, সোনালী, রাহুল দেব নাকি চাঙ্কি পান্ডে? আর বাংলা উচ্চারণে কারটা ছিল সবচেয়ে বেশি অকওয়ার্ড? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখি কার নামটা সবচেয়ে বেশি আসে। দর্শক মন্ডলী, আজ এতটুকুই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল কৈতর এন্টারটেইনমেন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।